সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে দীপ্ত টেলিভিশনের বার্তা প্রধান এস.এম. আকাশের সঙ্গে কথা হয়। এবারে দেখে নেব ধারণ করা সেই সাক্ষাৎকারটি। দর্শক, ক্ষমতা গ্রহণের 4 মাসের মাথায় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চীন সফরে রয়েছেন। এ বিষয়ে একটু আলোচনা করতে চাই। নিউজরুম থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন দীপ্ত টেলিভিশনের বার্তা প্রধান এস.এম. আকাশ। আকাশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই সহজভাবে, চীন তো বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর গেলেন, প্রত্যাশা কতটুকু বা এই সফরের তাৎপর্য কি? তাৎপর্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং অনেক তাৎপর্যময়। কারণ আমরা জানি যে এই প্রধানমন্ত্রী কোথায় প্রথম সফরে যাবেন এটা নিয়ে কিন্তু সবার নজর ছিল। আঞ্চলিক শক্তিগুলোর নজর ছিল, আন্তর্জাতিক শক্তিগুলোর নজর ছিল। তো তিনি বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং তিনি চীনে গিয়েছেন। চীন, যেমনটি আপনি বলছেন, যে আমাদের বড় উন্নয়ন সহযোগী। তো এখন চীনে কেন প্রথম দ্বিতীয় সফরতে গেলেন? এখন আপনি খেয়াল করেছেন কিনা যে শনিবার উনি যেদিন গেলেন তার আগের দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, জাপানের রাষ্ট্রদূত দেখা করেছেন, ইন্ডিয়ার রাষ্ট্রদূত গিয়েছিল, হাই কমিশন গেছে, ব্রিটিশ হাই কমিশনে গিয়েছে। ছুটির দিনে কেন সবাই গেলেন? তার মানে তারা আসলে জানতে চায় যে চীনের সাথে তাদের এনগেজমেন্টটা, বাংলাদেশ সরকার এনগেজমেন্টটা কী হবে, এবং তাদের কথাও কিছু বলতে চায়। তার মধ্যে হচ্ছে আন্তর্জাতিক মহলের এবং এই রিজিওনাল আঞ্চলিক মহলেরও আগ্রহ আছে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, রিয়েলি বাংলাদেশি। তো আমার মনে হয় যে এই বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকারের যে উদ্যোগ এবং তিনি যে বেছে নিয়েছেন, এটা তিনি প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশ সবার আগে, তিনি যেখানে ভালো মনে করবেন, বাংলাদেশের স্বার্থ যেখানে ভালো, সেটা সেই বিবেচনায় তিনি সেটা করেছেন। নিঃসন্দেহে এটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এই তাৎপর্যের সঙ্গে চীন তো বড় শক্তি পৃথিবীর, যুক্তরাষ্ট্র রয়েছে, পাশের দেশ ভারত রয়েছে, সেখানে না গিয়ে এটা কি চীনের দিকে এক ধরনের ঝুঁকে পড়া কিনা, বা এটার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কিনা বাংলাদেশের? অনেকেই বলছে যে তারেক রহমান চীনে গেলেন, এটা চীনে ঝুঁকে পড়লেন কিনা, এটা তার জন্য কঠিন পরীক্ষা কিনা। পররাষ্ট্র বা কূটনৈতিক সম্পর্ক কিন্তু সবসময় কিন্তু চ্যালেঞ্জিং, এবং এটা সবসময় পরীক্ষা দিয়েই এগোতে হয়। এবং এটা কিন্তু একটা দেশের সাথে একটা সফর দিয়ে কিন্তু কখনোই বলা যায় না যে সেই দেশের দিকে ঝুঁকে পড়লেন। সেই দেশে গিয়েছেন, তাদের সাথে যেহেতু উন্নয়ন সহযোগী, তাদের সাথে অনেকগুলো চুক্তি হবে, বাণিজ্যের বিষয় আছে, সহযোগিতার বিষয় আছে, বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে সেটাও অগ্রগতি হতে পারে, তাদের বিনিয়োগ আছে, ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা হবে, চুক্তি হবে, সমঝোতা হবে, একটা দেশের সাথে একটা সম্পর্কের উন্নয়ন হবে। তার মানে এই না যে একদিকে ঝুঁকে পড়া, এটা মোটেই সেটা নয়। তার কারণ এরপরে দেখা যাবে যে তিনি ভারত, যেহেতু ভারতের দৃষ্টি থাকবে, ভারতের কনসার্ন থাকতে পারে যে এই কথাগুলো কেন আসছে, তার দিকে ঝুঁকে পড়লেন কিনা। কারণ আগের সরকার, শেখ হাসিনার সরকার ভারতের দিকে এত বেশি ঝুঁকেছিলেন যে সেখানে ভারতে না গিয়ে চীনে গেলেন, এই জন্য কথাটা উঠেছে। কিন্তু এটা না, কিন্তু এটা আমার মনে হয় যে বিএনপি সরকার বা তারেক রহমানের সরকার একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি করতে যাচ্ছেন। চীন দিয়ে শুরু করেছেন, প্রয়োজনে ভারতের সাথে যখন সময় সুযোগ হবে, ভারতের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে, সেখানেও যাবেন, সেখানেও কথা বলবেন। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আছে, সেটার সাথেও করবেন। কিন্তু চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই যে পরাশক্তি, আঞ্চলিক শক্তি, এদের সাথে যে ভারসাম্য রক্ষা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, এবং সেটা বাংলাদেশ পাবে বলে আমার মনে হয়। নিশ্চয়ই এস.এম. আকাশ, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন আপনি নিউজরুমে। দর্শক, বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে, অর্থাৎ বাংলাদেশের জন্য যেই কূটনীতি, সেটি নিশ্চয়ই তারেক রহমান করছেন। এই আলোচনাটি আমি করবার চেষ্টা করছিলাম বার্তা প্রধানের সঙ্গে।